সানডেতে রান্নার দিদি ছুটি নিয়েছিল, তাই আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম অগ্নিমিত্রাদির শাশুড়ি মা মানে আমাদের খুব পরিচিত মামনির একটা রেসিপি আমি ট্রাই করব। মুগ পোলাও মামনি রিসেন্টলি বানিয়েছিল, তো সেটাই আজকে আমি ট্রাই করছি। মুগ পোলাও বানানোর জন্য আমি দই দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর সাদা তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে হাই ফ্লেমে গ্যাসটাকে দিয়ে সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব। আর একটু গরম মশলা দিয়ে দেব। মামনি তো বাড়িতেই বানিয়েছিল গরম মশলা, আমার যদিও দোকানের কেনা। তো তারপর চিকেনটাকে ভালো করে ঢাকনা দিয়ে কুক হতে দেব। আর দেখো আজকে না সারাটা দিন এরকম মেঘ করে এসেছে, আর কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি। আমার ছেলে তহিয়ার টাব্বুকে খেতে দেখে ওই আমাকে ফার্স্টে বলেছিল, মা এই আম্মাটা যেটা বানিয়েছে সেটা আমাকে বানিয়ে খাওয়াবে। তো সেদিনকেই আমি ভেবেছিলাম মামনির এই রেসিপিটা আমি ট্রাই করব। আর একদিকের কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে এলাচ আর লবঙ্গ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে গোবিন্দভোগ চালটাকেও ভেজে নিলাম। তারপর একে একে আমি পেঁয়াজ বাটা আর 2 চামচ কেওড়া জল আর গুঁড়ো গরম মশলা আমি দিয়ে নেব। তো দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়ে আমি 2 গ্লাস চাল নিয়েছি, তো আমি 4 গ্লাস জল দেব। আমি 2 গ্লাস নর্মাল জল দিয়েছিলাম, আর 2 গ্লাস মাংসের যে গ্রেভিটার থেকে যে স্টকটা বেরিয়েছিল সেটা আমি দিয়ে নিয়েছি। জানো তো আমার একটা ভুলের জন্য চালটা ঝুরঝুরে করতে পারিনি। আসলে পরে আমি দিদির সাথে কথা বলে জানতে পারলাম যে মামনি চালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল। আমি তো চালটা বেশিক্ষণ আগে ভিজিয়ে রাখিনি, তো তার জন্য পোলাওর যে রাইসের যে চালটা সেটা খুব একটা ভালো হয়নি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ মামনি, এত সুন্দর করে একটা রেসিপি শেয়ার করলে। নেক্সট টাইম আমি আশা করছি তোমার কাছ থেকে সমস্তটা ভালো করে জেনে নিয়েছি। নেক্সট টাইম আমি এটা একদম প্রপার ওয়েতে বানাবো। আর আমার ছেলে খেয়ে